এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী জিনিসের মধ্যে একটি হলো আলো। আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, যা পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি। কিন্তু আলোর গতির এই ধারণা কি কেবল আধুনিক বিজ্ঞান দিয়েছে, নাকি কোরআনে বহু আগে এর ইঙ্গিত ছিল? এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট 21। 1905 সালে আইনস্টাইন আপেক্ষিকতা থিওরি প্রকাশ করেন, যেখানে তিনি দেখান যে মহাবিশ্বে একমাত্র সর্বোচ্চ গতি হলো আলোর গতি। সময় ও মহাকাশের গতিশীলতা এই গতির উপর নির্ভরশীল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো কোরআনে এমন একটি আয়াত পাওয়া যায় যা ফেরেশতাদের গতি ও সময়ের আপেক্ষিকতার সাথে মিলে যায়। কোরআনে আছে, ফেরেশতারা ও রূহ তার দিকে ঊর্ধ্বে আরোহণ করে একদিনে, যার পরিমাণ তোমাদের গণনায় 50,000 বছর। এই আয়াত অনুযায়ী ফেরেশতারা এমন গতিতে চলাফেরা করেন যা আমাদের জন্য 50,000 বছরের সমতুল্য। বিজ্ঞানীরা কোরআনের এই আয়াত বিশ্লেষণ করে দেখেছেন যে যদি আমরা সময় ও আলোর গতির সম্পর্ক মিলিয়ে দেখি, তাহলে আমাদের পাওয়া উত্তর প্রায় আলোর গতির সমান। অর্থাৎ কোরআনে ফেরেশতাদের গতি আসলে আলোর গতির কাছাকাছি হতে পারে। এছাড়া আপেক্ষিকতা থিওরি অনুযায়ী সময় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্নভাবে প্রবাহিত হতে পারে। মহাবিশ্বের কোথাও একদিন 24 ঘন্টার, আবার কোথাও সেই একদিন 1000 বছরের সমান হতে পারে, যা কোরআন অনেক আগেই আমাদেরকে বলে দিয়েছে।